বাংলাদেশে ভয়াবহ বন্যা, ভারতের কাছে বিশেষ আবেদন ইউনূস সরকারের। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসছে। কক্সবাজারে ৩ জন, কুমিল্লায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিশেষত ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াগাছি ও কক্সবাজারের পরিস্থিতি সবথেকে খারাপ। ভয়াবহ বন্যায় বাংলাদেশের এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে, ৪৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত কয়েকদিনের পরিস্থিতিতে ভেসে গিয়েছে বাংলাদেশ। তবে ভারতের সাহায্য চেয়েছেন ইউনূস খান নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই ভারত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী নয়। তবে নতুন সরকারের বন ও পরিবেশ দফতরের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান আবেদন করেছেন পরবর্তীতে বন্যা পরিস্থিতি এড়াতে ভারত যেন আগে থেকে তাদের সতর্ক করে। রেজওয়ানা হাসান সাংবাদিক বৈঠকে বলেন, আমরা আমাদের বিদেশ মন্ত্রকের মাধ্যমে ভারতকে আবেদন জানাবো যাতে এই পরিস্থিতি এড়ানো যায়। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে একথা বলেন তিনি। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রস্তাব দিয়েছেন, জরুরি পরিস্থিতিতে যাতে ভারত ও বাংলাদেশ সামাল দিতে পারে তেমন একটি পদ্ধতি তৈরি করতে হবে। বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মার সঙ্গে দেখা করে একথা বলেছেন ইউনূস। বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে অভিযোগ তোলা হয় যে ভারতের দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা হয়েছে। ইতিমধ্যেই সেই তথ্য খারিজ করে দিল ভারত সরকার। এদিকে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসছে। কক্সবাজারে ৩ জন, কুমিল্লায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিশেষত ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াগাছি, কক্সবাজারের পরিস্থিতি সবথেকে বেহাল।